প্রত্যেক দিন আমরা লড়ছি, প্রত্যেক দিন আমরা দৌড়াচ্ছি, প্রত্যেক দিন আমরা কাজ করছি। কারণ কি, আমরা কিছু একটা জিনিসকে আমরা কোনো একটা জিনিস পেতে চাইছি, কোনো জায়গায় আমি উইন হতে চাইছি। প্রত্যেকটা সময় কিছু একটা করছি কিছুটা পাওয়ার জন্য। আমরা যদি দেখি কিছুদিন ধরে আমরা গুড ফ্রাইডে পালন করেছি, ইস্টার পালন করেছি। তার মধ্যে কয়েকটা বিষয় আমি জাস্ট তুলে ধরবো। আচ্ছা, আজকে একটা ঘটনা বলবো যে ঘটনাটা আপনাকে সাহায্য করবে এই চলার পথে। আমাদের চলার ধরন কীরকম হওয়া দরকার, এই চলার পথে আমরা কিভাবে দাগ কেটে দিয়ে যাচ্ছি, কিভাবে এই চলাটার দ্বারা অন্য কেউ একজন বেনিফিটেড হয়। যখন আমি যে পথ দিয়ে চলে যাব, কেউ যদি আমার সেই পথে দিয়ে চলে, সে জীবনে কি লাভ করবে। একটা ঘটনা বলি, যেখানে প্রভু যিশুকে শাস্তি দেওয়া হয়েছে, ক্রুশে দেওয়া হবে বলে তাকে অনেক মারা হয়েছে। লাস্টে যখন যাচ্ছে, যেখানে মানে ক্রুশে দেওয়া হবে, তাকে নিয়ে যাওয়া হচ্ছে, তার উপরে প্রচুর ভারী ক্রস দিয়ে দিচ্ছে, নিয়ে যেতে পারছে না, পড়ে যাচ্ছে। তখন একজন সিমন বলে একজন লোক এলো এবং প্রভু যিশুর ক্রুশটাকে তুলে নিল এবং প্রভু যিশুর পিছনে পিছনে গেল এবং প্রচুর মানুষ তাকে দেখছিল। যেতে যেতে যিশু পড়ে যায়, তখন মহিলারা কাঁদছিল। তখন প্রভু যিশু দাঁড়িয়ে সেই মহিলাদেরকে বলছে, তোমরা আমার জন্য কেন কাঁদছো? তোমাদের সন্তানদের জন্য কাঁদো। আমি তো সরস বৃক্ষ, আমার যদি এই অবস্থা হয়, তোমাদের সন্তানদের কি হবে? তারপর প্রভু যিশু চলে যায়। তো এই ঘটনা থেকে আমি কয়েকটা বিষয় বলতে চাইছি। আমি বলতে চাইছি, আজকে যে পয়েন্ট আমি বলবো, যিশুই সেই বিজয়ীর পথ। জিসাস ইজ দ্য ওয়ে অফ ভিক্টরি। প্রভু যিশু হচ্ছে বিজয়ীর পথ। বাট এই ঘটনা থেকে কিভাবে বুঝতে পারি? আমরা যদি বাইবেল পড়ি, প্রভু যিশু মারা যায়, পুনরুত্থিত হয়, কিন্তু এই ঘটনার মধ্যে আমি ফোকাস করতে চাইছি। এই ঘটনাটা কি? প্রভু যিশু যাচ্ছেন তাকে ক্রুশে দেওয়ার জন্য। মানুষ, প্রচুর মানুষ ফলো করছে। জেরুসালেমের মহিলারা কাঁদছিল প্রভু যিশুর এই রক্ত ঝরার শরীর দেখে, তার কষ্ট দেখে। প্রভু যিশু কিন্তু নিজেকে বেশি গুরুত্ব দেয়নি, সহানুভূতি তাদের চায়নি। কারণ কি, তিনি জানেন আমি চাইলে এখনই সম্পূর্ণ সুস্থ হতে পারতাম, কিন্তু প্রভু যিশু সেটা করেনি। কারণ কি, হিউম্যান নেচারের বিপক্ষে প্রভু যিশু কাজ করেনি। আজকে আমি যেটা বলতে চাইছি, আমরা যতজন সাকসেসফুল হতে চাই বা জয়ী হতে চাই, যে যাত্রায় যাচ্ছি বা যে রাস্তায় চলছি, সেই রাস্তায় এরকম আঘাত, কষ্ট, যন্ত্রণা আসবে। সেই আঘাত কোনো সময় আশা করবেন না অন্য কেউ আপনার আঘাত নিক। হ্যাঁ, কিন্তু আমরা মানুষ হিসেবে চাই, প্রভু যিশু চাইতো না কেউ আঘাত তার বোঝা নিক। কিন্তু প্রথম যে পয়েন্ট, তিনি তার নিজের ক্রুশকে বহন করেছিলেন। হ্যাঁ, প্রভু যিশু তিনি নিজের ক্রুশকে বহন করেছিলেন। তার মধ্যে আমি দুটো পয়েন্ট বলতে চাইছি। কিভাবে প্রভু যিশু নিজের ক্রস বহন করছেন, কিন্তু মানুষের চরিত্র তো ছিল, কেউ যেন তার বোঝা নিতে, কিন্তু তার পাশে তার নিজের লোক কেউ ছিল না। কোনো কোনো শিষ্য তার পাশে ছিল না। কিন্তু সিমন, যে লোকটার নাম মেনশন করা হয়েছে, তিনি কুরীয়, মানে আফ্রিকা, উত্তর আফ্রিকার একজন ব্যক্তি। আমি জানি না সে কবে থেকে হিস্ট্রি বলে তার বাবা হয়তো বিশ্বাস ছিল, তারপরে সে এসেছে। অন্য জায়গার একজন মানুষ যিশুর ক্রুশকে বহন করে। তাই প্রত্যেকটা গসপেলে কিন্তু তার নাম মেনশন করা আছে। তার মানে কতটা গুরুত্বপূর্ণ। দ্বিতীয় পয়েন্ট কি, প্রভু যিশুর ক্রুশকে তো সিমন হেল্প করলো, কিন্তু আমরা অনেক সময় আমাদের বোঝা অন্যকে চাপিয়ে দিয়ে আমরা নিজেদের ক্রস নিচ্ছি কিনা। যখন আমরা বিজয়ের পথে আমরা আমাদের কষ্ট, আজকে পলিটিশিয়ানটা যদি দেখি, তারা কি নিজেদের বোঝা অন্য কাউকে চাপিয়ে তারা ফ্রি হতে চায়। কিন্তু আজকে যে দ্বিতীয় পয়েন্ট, প্রভু যিশু ক্রুশ নিয়েছেন, সিমন হেল্প করেছে। আজ প্রভু যিশু চায় কি, আমরা আমাদের ক্রসকে নিয়ে যেন বহন করি প্রত্যেক দিন। লুক তার 9:23 যদি পড়ি, গালাতীয় 5:24 যদি পড়ি, প্রভু যিশু চায় যেন আমরা আমাদের ক্রুশকে নিয়ে, ক্রুশ মানে কি, কষ্ট, নিজের পরিশ্রম, নিজের স্যাক্রিফাইস যেন আমি আমার জন্য করতে থাকি।
দ্বিতীয় পয়েন্ট, যেটা মেইন পয়েন্টে আমি যাব, প্রভু যিশু কোনো সময় চাইতো না লোকেরা তার জন্য কাঁদে। হি ডিড নট ওয়ান্ট পিপল টু ক্রাই ফর হিম, বাট ক্রাই ফর ইয়োর চিলড্রেন। মানে প্রভু যিশু চায় না তার জন্য লোক কাঁদুক, কিন্তু তিনি চাইতেন যেন প্রত্যেকে তার নিজের সন্তানের জন্য, নিজের জন্য কাঁদে। প্রথম পয়েন্ট এর আন্ডারে, কারণ কি, দে হ্যাভ রিজেক্টেড ক্রাইস্ট। তাদের কাঁদতে কেন না, কাঁদতে বলছে কেন তার সন্তানদের জন্য? কারণ কি, তারা জীবন্ত খ্রিস্টকে পরিত্যাগ করেছে, স্বীকার করেনি তিনি ঈশ্বরের সন্তান হিসাবে। তাই প্রভু যিশু কাঁদতে বলছে তাদের সন্তানের। আমরা যদি ইতিহাস দেখি, প্রভু যিশুর মৃত্যুর পর জেরুসালেমকে রোমীয় সৈন্যরা ধ্বংস করে দেয়, প্রাচীর ভেঙে দেয়, মন্দির ভেঙে দেয়। আজকে কোশ্চেন হচ্ছে কি, প্রভু যিশু কি বলতে চাইছে এখানে? যখন কেউ যিশুকে প্রত্যাখ্যান করছে, যিশুর বিপক্ষে কথা বলছে, আমাদের তাদের জন্য প্রার্থনা করা দরকার। কারণ কি, তারা জানে না কি করছে। তাই আমাদের ঈশ্বরের সন্তান হিসাবে আমাদের সবসময়ের জন্য প্রার্থনা করা দরকার। যে সমস্ত মানুষ যিশুকে না জেনে যিশুর বিপক্ষে কথা বলছে, তাদের জন্য আমরা প্রার্থনা করি। হ্যাঁ, যিশু কেন আমরা প্রার্থনা করব? কারণ ওই লোকের জন্য যিশু এখনো প্রার্থনা করছে, এখনো তিনি চাইছেন যেন সে আমার সন্তানটা ফিরে আসুক এবং বিজয়ী জীবন যাপন করুক, পাপের উপরে অভিশাপ করে জগতের সমস্ত বন্ধন থেকে যেন বেরিয়ে আসতে পারে। দ্বিতীয় পয়েন্ট, দে আর গোয়িং টু সাফার ফর ইট। কারণ কি, কানতে কেন বলছে? শুধু শারীরিক নয়, তারা অনন্ত জীবনের জন্য কষ্ট করবে। কারণ কি, যিশুকে অপ্রত্যাখ্যান করা মানেই হচ্ছে সে সেই জীবনের মধ্য থেকে চলে গেছে। আজকে 3 নম্বর পয়েন্ট বলবো, কিন্তু দুটো যে বললাম একবার মনে করে এই ঘটনা থেকে। প্রথম, প্রভু যিশু নিজের ক্রস ধারণ করেছিল এবং একজন এসে তাকে সাহায্য করছিল। দ্বিতীয়, প্রভু যিশু চাই যে আমরা আমাদের ক্রসকে যেন বহন করি। দ্বিতীয় মেন পয়েন্ট কি বললাম, যে প্রভু যিশু চায় না আমরা যেন তার জন্য কাঁদি। প্রভু যিশু চাইছে যেন আমরা আমাদের সন্তান, নেক্সট জেনারেশনের জন্য প্রার্থনা করি, যেন তারাও প্রভু যিশুকে অস্বীকার না করে। তারা যেন অনন্ত জীবনে না, অনন্ত নরকে না যায়, অনন্ত জীবনে যায়, তার জন্য আমরা প্রার্থনা করবো। অ্যান্ড দেন লাস্টে, প্রভু যিশুর ইচ্ছা কি ছিল? হিজ ডিজায়ার ওয়াজ টু ফলো হিজ ওয়ে। প্রভু যিশুর ইচ্ছা এর মধ্যে প্রত্যেকটা মানুষ যেন তার পথকে অনুসরণ করে। প্রভু যিশুর ইচ্ছা ছিল প্রত্যেকটা শিষ্য যেন তার পিছনে থাকে, তাকে সাহায্য করে। কিন্তু আজকে কোশ্চেন, আমরা কি রেডি তাকে অনুসরণ করতে? অনেক সময় লোক আমাদেরকে বলছে যিশুকে ছেড়ে দে, এটা যিশু কি দিয়েছে, এ দিয়েছে। না, কিছুই দেয়নি। সকল আমরা জগতিক দিক দিয়ে ভাবছি, এটা দিয়ে এটা দিয়ে। লোক বলে টাকা দিয়ে তোমাকে করে নিয়ে যিশু করে নিয়েছে, করেছে। টাকা নয়, সে তার রক্ত দিয়ে আমাকে কিনেছে। যে রক্ত এই পৃথিবীতে শুধু নয়, অনন্তকালীর জন্য আমার জন্য প্রার্থনা করবে। তাই খ্রিস্ট পরিবার, আপনি যদি সিদ্ধান্ত না নিয়ে থাকেন তাকে অনুসরণ করার, যদি আপনি তাকে অনুসরণ না করেন, তাহলে কিন্তু সেই বিজয়ীর পথে আপনি কিন্তু নাই। এই জগতে হয়তো দু একটা আমরা সাকসেস পেতে পারি সো কল্ড, কিন্তু এই পৃথিবীতে কোনো কিছু সাকসেস না। আমরা দেখেছি বড় বড় রাজত্ব ধ্বংস হতে দেখেছি, সাধারণ মানুষ রাজা হতে শুনেছি, স্টোরি কত দেখেছি, শুনেছি। এখনো সমাজে আজকে যে রাজা দুদিনের পরে সে প্রজা হচ্ছে। আজকে চিন্তা করুন, আমরা যারা খ্রিস্ট পরিবার, আমরা যারা ঈশ্বরকে জানি বা জানি না, বা যারা চেষ্টা করছি, আমরা কি আমাদের ক্রসকে, আমাদের বোঝাকে নিজে নিয়ে যাচ্ছি? আমার পাশে কি কেউ আছে যে আমার কষ্টের সঙ্গে সঙ্গে সময় থাকবে? দেন আমরা যেন খ্রিস্টকে নিয়ে বেশি কাঁদাকাঁদি না করি। তিনি তো জীবন্ত ঈশ্বর, যিনি মৃত্যুকে জয় করুন, কিন্তু কাঁদি নিজের পাপের জন্য, নিজের পরিবারের জন্য, যেই যিশুকে স্বীকার করছে না তার জন্য, যারা অত্যাচার করছে তার জন্য।
আমরা যেন প্রার্থনা করি যেন সেই মানুষগুলো বাঁচে, অনন্ত জীবন দিতে পারে। আর লাস্টে তার ইচ্ছা যেন প্রত্যেকে অনুসরণ করে থাকে। অনুসরণ মানে এটা নয় খ্রিস্টান হতে হবে। বহু মানুষ আমাদেরকে খ্রিস্টান বলে। আমি খ্রিস্টানদের বিপক্ষ, কারণ কি ধর্ম যেন আমরা কোনো সময় না বানাই। এটা আমার জীবন, যে যা ধর্মর মধ্যে আছে প্রভু যিশু সেটাকে ভাঙতে আসেনি। প্রভু যিশু এরকম বলছে, আমি যে তোমাদেরকে ধর্ম ভাঙতে এসেছি তা নয়, আমি সম্পূর্ণ করতে এসেছি। ধর্ম মানে যদি দেখি যেটাকে ধারণ করা, কি ধারণ করব, ধারণ করা হচ্ছে এটাই চরিত্রকে, ঈশ্বরের চরিত্রকে ধারণ করাই হচ্ছে ধর্ম। ধর্ম মানে মার পিট এটা নয়, কিন্তু জগতের মানুষ কিন্তু এইভাবে মিনিং করে দিয়েছে। কিন্তু চলুন আমরা প্রত্যেকে যারা ঈশ্বরের সন্তান মনে করছি, বিশ্বাস করি যে প্রভু যিশু আপনার জন্য মরেছে, জীবন দিয়েছে এবং তিনি পিতার কাছে অধিকার এনে দিচ্ছে আমরা তার সন্তান হিসাবে। যখন আমরা তার সন্তান হচ্ছি, তার চরিত্র, তার রূপ আমার মধ্যে প্রকাশিত হচ্ছে কিনা। চলুন আজকে প্রার্থনা করব। সাইমন অনেক দূর থেকে এসেও প্রভু যিশুকে একটু হেল্প করে তার সব জায়গায় নাম হয়ে গেল। আজকে এই জীবনে চলার পথে আমাদের যদি অল্প পাপ থেকে এবং কষ্ট থেকে আমরা যদি ধরে থেকে যেন পবিত্রতায় প্রকাশ হতে পারি, যিশুকে একটু যদি হেল্প করতে পারি, মানে কি পবিত্রতায়, স্যাক্রিফাইসে, মানে কি আমি ভালো হওয়ার জন্য যদি কেউ আমাকে খারাপ বলে তাহলে আমার পুরস্কার আছে। অ্যান্ড দেন আমার খারাপের জন্য যেন, এখানে কাঁদার কথা বলছে, যিশুর জন্য তারা কাঁদছিল জেরুসালেম মহিলারা, কিন্তু প্রভু যিশু বলছিল তোমরা তোমাদের সন্তানের জন্য, তার মানে কি আমার পাপের জন্য, আমার পরিবারের জন্য, আমাদের আগামী প্রজন্মের জন্য প্রার্থনা করি যেন তারা যিশুকে অস্বীকার না করে। লাস্টে আমরা যেন প্রত্যেককে অনন্ত জীবনে ঢুকতে পারি, কারণ ঈশ্বরের বাক্য এরকম বলছে, আমরা সবাই জানি। কারণ ঈশ্বর জগৎকে প্রেম করে তার পুত্র দিয়েছে, তার পুত্রের নাম প্রভু যীশু খ্রিস্ট। যে কেউ তার উপরে বিশ্বাস করবে সে বিনষ্ট হবে না, কিন্তু অনন্ত। বিশ্বাসে আটকে যাওয়া না। অনেকে যিশুকে জাস্ট বিশ্বাস করে একজন গুরু হিসাবে, নবী হিসাবে, না। প্রভু যিশুকে বিশ্বাস মানে কি, প্রভু যিশুই ছিল সম্পূর্ণ পিতা, যে পিতাকে দেখা যায় না, তার হিউম্যান গড ইন হিউম্যান ফ্লেশ, মানে ঈশ্বর মানুষে রূপান্তরিত হয়েছিল। আজকে ঈশ্বর তার আত্মাকে দিয়েছে যেন আমরা প্রত্যেকটা মানুষ ঈশ্বরের প্রকাশ হতে পারি। প্রভু যিশুকে একটা মডেল, কিন্তু ওই ছবিটা নয়, চরিত্রর কথা বলছে, তার জীবনটার কথা বলছে, তার স্যাক্রিফাইস কথা বলছে, কি তার শিক্ষার কথা বলছে। আমরা কেউই যিশু নয়, ঈশ্বর নয়, কিন্তু ঈশ্বরের চরিত্র আছে। সেই চরিত্র তখনই প্রকাশ হবে যখন একটা মডেল থাকবে, আমরা দেখব, শিখব। কখন? যখন আমরা ধ্যান করব, বাক্যকে জানবো, তখনই আমাদের জীবনে নিয়ে আসবে। আমরা অনন্ত জীবন তখনই, মরে যাওয়ার পরে নয়, কিন্তু এই পৃথিবী থেকে স্টার্ট হবে। সো থ্যাংক ইউ সবাইকে। আমি প্রার্থনা করব যে আমাদের এই বিজয়ী পথে যিশুই হচ্ছে একমাত্র বিজয়ের পথ, সব কিছুই বিজয়ের পথ, বিশেষ করে অনন্ত জীবনের পথ। সাকসেস, সাফারিং, ক্রস বহন করেই কিন্তু বিজয়ী হয়েছিল। তিনি কষ্টের মধ্যেও নিজের কষ্টটাকে বেশি গুরুত্ব দেয়নি অন্যের কষ্টটাকে। এটাই হচ্ছে বিজয়ের পথ। যখন আমরা আমাদের কষ্টটাকে বেশি বলি, কিন্তু আমি বিজয়ের পথে নয়, কিন্তু হেরে যাওয়ার পথে। যখন অন্যের কষ্টটাকে বেশি বুঝবো, তখন আমি বিজয়ের পথে। দেন আমরা ফলো করবো এমন একটা মানুষ যার মধ্যে সম্পূর্ণ প্রেমের প্রকাশ থাকবে, এবং প্রভু যিশু সেটা ছিল নিজেই। চলুন আজকে প্রার্থনা করে শেষ করি। পবিত্র মঙ্গলময় সদা প্রভু, তোমায় ধন্যবাদ আজকের দিনের জন্য প্রভু গো। আমি বিশ্বাস করি প্রভু গো, এই বাক্য দিয়ে তুমি আমাদেরকে মনে করালে প্রভু গো, যে পথ, বিজয়ী পথ প্রভু, সে তুমিই প্রভু নিজে। তুমি আমাদেরকে সেই জ্ঞান বুদ্ধি দাও যেন আমরা প্রত্যেকটা চলার পথে প্রভু গো যেন তোমাকে সামনে রাখতে পারি প্রভু গো। আমাদের যাওয়া আসা, আমাদের জন্ম, মৃত্যু, বৃদ্ধি, পড়ে যাওয়া, উঠা, সব ক্ষেত্র প্রভু গো আমরা তোমাকে চাই। কারণ কি তোমার বাক্য বলে, তোমার জন্য, তোমার দ্বারা, তোমারই উদ্দেশ্যে সবকিছু বানানো হয়েছে। তোমাকে ব্যতিরেকে কোনো কিছুই হয়নি।
তাই প্রভু গো, আমার সমস্ত জীবনকে তোমার হাতে রাখি, কিন্তু এই জীবনের দ্বারা প্রভু গো, যে জয় আসবে প্রভু, সেই জয় যেন আমি নিজের না নিই প্রভু গো, সেটা তোমার হতে পারে। আজকে সমস্ত কিছু তোমার হাতে রাখলাম প্রভু, গৌরব প্রশংসা জয় জয়কার তোমাকে দিলাম। প্রার্থনা তোমার যিশু নামে চাই। আমেন। থ্যাংক ইউ, গড ব্লেস ইউ। সবাইকে জয় যিশু।